গত কয়েক দশক ধরে প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের উপর চালিয়েছে এক নির্মম জল সন্ত্রাস। তারা নিজেদের ইচ্ছামতো ফারাক্কা আর গজলডোবার মতো দানবীয় সব ড্যাম বা বাঁধ নির্মাণ করেছে। নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে দিয়ে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তারা বাংলাদেশকে ভৌগোলিকভাবে কোণঠাসা এবং পানি শূন্য করার এক সুপরিকল্পিত নীল নকশা বাস্তবায়ন করে আসছিল। কিন্তু মানুষের অহংকার যখন চরমে পৌঁছায় তখন প্রকৃতি তার নিজস্ব নিয়মে প্রতিশোধ নিতে শুরু করে। ঠিক তখনই সবার অগোচরে বঙ্গোপসাগরের বুক চিরে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছিল এক নতুন বাংলাদেশ। সাগরের বুক থেকে জেগে উঠছে একের পর এক নতুন ভূখণ্ড। এ যেন ভারতের পানি শূন্য করার ষড়যন্ত্রের বিপরীতে প্রকৃতির এক বিশাল ভৌগোলিক ক্ষতিপূরণ। এই নতুন ভূখণ্ডের বিশালতা কতটা, এর উত্তর খুঁজতে গেলে যে কোনো আন্তর্জাতিক ভূগোলবিদ বা মানচিত্র বিশারদের চোখ কপালে উঠতে বাধ্য। বাংলাদেশের দক্ষিণ উপকূল, বিশেষ করে নোয়াখালী ও এর আশেপাশের সাগরের বুকে জেগে উঠেছে বিশাল এক অঞ্চল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পূর্ণ নতুন এই ভূমির পরিমাণ আনুমানিক ৮০০ বর্গ কিলোমিটারেরও বেশি। আগামী কয়েক বছরের মধ্যে এগুলো পুরোপুরি সমুদ্রের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়াবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতি বছর প্রায় ২০ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠছে। ২০০৬ সালে জেগে ওঠা ভাসান চরে এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। বঙ্গোপসাগরের বুকে আক্ষরিক অর্থেই দেখা দিচ্ছে আরেকটি নতুন বাংলাদেশের হাতছানি। এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, সাগরের বুকে জেগে ওঠায় বিশাল ভূখণ্ড এই নতুন বাংলাদেশের মালিকানা কি আমরা ধরে রাখতে পারবো? ১৯৭০ সালের সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে দক্ষিণ তালপট্টি নামে একটি নতুন চর বা দ্বীপ জেগে উঠেছিল। এই দ্বীপটি ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক রেকর্ডপত্র অনুযায়ী সম্পূর্ণভাবে বাংলাদেশের সীমানায় অবস্থিত ছিল। কিন্তু এই নতুন ভূখণ্ডের খবর পাওয়ার পর ভারত যা করেছিল তা যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানায়। ভারত অত্যন্ত সুকৌশলে এবং জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে নেয়। রাতের অন্ধকারে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেওয়া হয়। এই চরম ধৃষ্টতার মোক্ষম জবাব দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এক অকুতোভয় সেনাপতি জিয়াউর রহমান। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস অত্যন্ত নিষ্ঠুরভাবে পুনরাবৃত্তি ঘটায়। দক্ষিণ তালপট্টির সেই ট্র্যাজেডি, ভারতের সেই জঘন্য ভূমিক্ষেপ মানসিকতা আজ বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য এক বিশাল সতর্কবার্তা। নোয়াখালীর উপকূলে জেগে ওঠা এই নতুন ১৫,০০০ বর্গ কিলোমিটারের ভূখণ্ডকে যদি রক্ষা করতে হয় তবে শুধু ভৌগোলিক অধিকার থাকলেই চলবে না। প্রয়োজন এমন এক নিশ্চিদ্র সামরিক ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থা যা ভেদ করার সাহস কোনো আগ্রাসী শক্তির যেন না হয়। আর ঠিক এই জায়গাতেই গত কয়েক বছরে বাংলাদেশের সক্ষমতায় এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন এসেছে। কিন্তু শুধু কয়েকটি বিমান দিয়ে ২৪ ঘন্টা ৩৬৫ দিন বিশাল বঙ্গোপসাগর পাহারা দেওয়া কি সম্ভব? এই প্রতিকূল পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে বাংলাদেশ এখন এমন এক সমন্বিত মেরিটাইম সার্ভেলেন্স সিস্টেম গড়ে তোলার দিকে এগুচ্ছে যা পুরো দক্ষিণ এশিয়ার নৌ নিরাপত্তায় এক নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে বাংলাদেশ কোস্ট গার্ডকে দেওয়া হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো কোনো সাধারণ যান নয়। এগুলোতে যুক্ত থাকবে বিশেষ সর্বাধুনিক সেন্সর, নাইট ভিশন ক্যামেরা, শক্তিশালী রাডার এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা। এর ফলে গভীর সমুদ্রে কোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়ার সাথে সাথেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সেই ভিডিও এবং ডেটা সরাসরি চলে আসবে নৌবাহিনীর টহল জাহাজ বা হেডকোয়ার্টারের কমান্ড সেন্টারে। শুধু হেলিকপ্টারই নয়, এই মাস্টার প্ল্যানে যুক্ত হচ্ছে অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি। তুরস্ক বা চীনের তৈরি এসব লং এন্ডুরেন্স ড্রোনগুলো দিনের পর দিন সমুদ্রের ওপর ভাসতে থাকবে এবং এক অদৃশ্য ইলেকট্রনিক জাল বুনতে থাকবে। একটু ভেবে দেখুন, যে দক্ষিণ তালপট্টি দ্বীপটি একদিন নজরদারির অভাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের মতো আগ্রাসী প্রতিবেশীর পেটে চলে গিয়েছিল, আজ ঠিক সেই সমুদ্রের বুকেই বাংলাদেশ গড়ে তুলছে আকাশ থেকে সমুদ্রতল পর্যন্ত বিস্তৃত এক অকল্পনীয় নজরদারির জাল। দিল্লি যখন দম্ভ করে ভেবেছিল তারা আমাদের চারপাশ থেকে
ভারতকে ঘিরে ফেলেছে, তখন মনে হচ্ছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তাও আজ সরাসরি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। ভারত যখন নদীর পানি আটকে আমাদের ভৌগোলিকভাবে শুকিয়ে মারার ষড়যন্ত্র করছিল, ঠিক তখনই সৃষ্টিকর্তা সমুদ্রের অতল গহ্বর থেকে আমাদের উপহার দিলেন সিঙ্গাপুর মালদ্বীপের সমান এক বিশাল ভূখণ্ড। মানুষের অহংকার আর চক্রান্তের বিপরীতে এই যেন স্রষ্টার এক মহাজাগতিক চপেটাঘাত। যে সৃষ্টিকর্তা প্রকৃতির নিয়মেই একটি জাতিকে ক্ষতিপূরণ দিয়ে দেন, সেই জাতির পতন ঘটানোর সাধ্য পৃথিবীর কোনো পরাশক্তিরই নেই।